কোটা সংস্কারের দাবিতে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছে তারা। এদিকে কোটা ইস্যু নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করার জন্য পলিসি অ্যাডভোকেসি ও ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচির ডাক দিয়েছে ছাত্রলীগ। সরকারি চাকরির সব গ্রেডে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা। জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। আন্দোলনকারীদের দাবি, শিক্ষার্থীরা কোথাও হামলা ও ভাঙচুর করেনি, তবুও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী, সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না। বাংলাদেশের কোথাও কোন শিক্ষার্থী কোন ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। আজকে কেন হঠাৎ করে এই অজ্ঞাতনামা মামলা করা হলো, সে বিষয়ে পুলিশের কাছে আমরা জবাবদিহি চাচ্ছি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে কোটা সংস্কার ও কোটা ব্যবস্থাপনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে ভিন্নধর্মী এক উদ্যোগের কথা জানিয়েছে ছাত্রলীগ। এখান থেকে আজকে আপনারা জানেন যে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন পরিচালনার উদ্বোধন করছি এবং একই সঙ্গে এক ধরনের পলিসি অ্যাডভোকেসি আমরা পরিচালনা করছি, কারণ আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের মতামত আমরা গ্রহণ করব। শিক্ষার্থীদের মতামত গ্রহণের মাধ্যমে বিদ্যমান পরিস্থিতির একটি যৌক্তিক সমাধান বের করতে ছাত্রলীগ এই পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধাদেরকে যথাযথ সম্মান দিতে হবে। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।